আসসালামু আলাইকুম। বেক্সিমকো লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএস-30 থেকে বাদ দেওয়া হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বা ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স এ যুক্ত হয়েছে 13 ব্যাংক সহ 87টি কোম্পানি। অন্যদিকে সূচকের তালিকা থেকে বাদ পড়েছে 14টি কোম্পানি। সূচক নির্ধারণের পদ্ধতি অনুসারে ডিএসই এর সূচক কমিটি ডিএসই বাংলাদেশ ব্রড ইন্ডেক্সের বার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে, যা আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে ডিএসই তাদের ব্লুচিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-30 তালিকা থেকে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ 9টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে। এর আগে ডিএসই এর শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় 2024 সালের জানুয়ারিতে 15 ব্যাংক সহ 68টি কোম্পানিকে ডিএসইএক্স সার্বিক সূচক থেকে বাদ দেওয়া হয়েছিল। ডিএস-30 থেকে 9টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের অর্ধবার্ষিক পুনর্বিন্যাসের সময় 9টি কোম্পানিকে ডিএস-30 সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই সাথে 9টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, সি-পার্ল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো, ইসলামী ব্যাংক। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যালস কোম্পানি, খান ব্রাদার্স, পিপি উড অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, লঙ্কা বাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।